আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের গুপ্তধন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা কুরআনের 1 নম্বর সূরা। মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে বলে একে বলা হয় মাক্কি সূরা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। সূরা ফাতিহার আরও 3টি নাম রয়েছে। 1. ফাতিহাতুল কিতাব অর্থাৎ কুরআনের সূচনা। 2. আস-সাবউল মাসানি বারবার পাঠ করা 7টি আয়াত। 3. উম্মুল কুরআন কুরআনের মূল। সূরা ফাতিহার মেজর থিম 3টি। 1. আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2. কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। 3. দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরা ফাতিহাকে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করে দেয়া হয়েছে। আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয়। সূরা ফাতিহার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সহিহ বুখারী 40-74। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। কজ অ্যান্ড ইফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। সূরা ফাতিহার সেন্ট্রাল থিম পূর্ণাঙ্গ প্রার্থনা। সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। ওভারভিউ। আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা। আর ভালোবাসেন বলে যা ইচ্ছে তাই করবে, বান্দা যা ইচ্ছে তাই করবে তা নয়। বিচার দিনের অন্যায় কাজের শাস্তিও